আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি আমার বাগানটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এখানে হচ্ছে বেগুন গাছ, বরবটি গাছ, মিষ্টি কুমড়া গাছ, কাঁচামরিচ গাছ, এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওইখানে হচ্ছে একটা খাকরান গাছও হয়েছে। তো এইখানে একটা পেঁপে গাছ, আর এখানে হচ্ছে আমার যেই উদিয়া গাছ, লাউ গাছ, পুঁইশাক গাছ লাগিয়েছিলাম ওইটা। তো এখানে হচ্ছে আমি দড়ি দিয়ে একটু ছোট করে বাইজানির মতো বানিয়ে দিয়েছি, যেন এগুলো তো লতানো গাছ, শুধু মানে আগা-ডোগা হয়, লতানো হয়। তো এগুলোর জন্য এখানে বেঁধে দিয়েছিলাম। তো এখানে হয়েছে এই তো প্রতিটা আগায় মানে ফুল আর ফল, মানে এই যে উদিয়া। তো আপনারা এটাকে কী নামে বলেন বা কী নামে চিনেন আমি জানি না। তো আমরা এখানে আমাদের এখানে এটাকে উদিয়াই বলে। তো এটা হচ্ছে আমার ব্যালকনির এই সাইড দিয়ে হচ্ছে অনেক উদিয়া হয়েছে। তো এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ, ওই সাইডে হচ্ছে পেঁয়াজ ফুলের মতো একটা ফুল হয়, মানে ওই ফুল গাছটা, ফুলটার নাম আমি জানি না সঠিক। আর এদিক দিয়ে হচ্ছে কাঁচামরিচ গাছ, এই যে এটা কাঁচামরিচ গাছ, আর এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, আর এইখানে হচ্ছে পুঁই ফল হয়েছে। তো এগুলো আমি আরেকদিন কেটে নিব। আজকে হচ্ছে আমি শুধু উদিয়াই নেব, যেহেতু আমি আজকে উদিয়া রান্না করব, মানে ভাজি করব। তো এইখানে হচ্ছে একটা রজরঙ্গন ফুল গাছ, মানে আমার এই পাশে কী কী গাছ ছিল তা আপনাদের দেখালাম। এই যে নিচে একটা বোম্বাই মরিচ গাছ ও হইতেছে, আর এটা হচ্ছে ড্রাগন গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এই তো ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে, ওই যে ওই পাশের ক্যারেটেও ড্রাগন গাছ লাগানো হয়েছে, মাশাআল্লাহ এগুলো বড় বড় হইতেছে। তো এই যে ড্রাগন গাছের উপরে আবার আরেকটা উদিয়া ঝুলে আছে, এদিক দিয়ে আবার ওই পজিট পাশে ড্রাগন গাছ বড় হচ্ছে। এই তো মোটামুটি একটা ছোটোখাটো বাগান বললেই চলে। তো আজকে হচ্ছে আমি আমার ড্রাগন গাছ আবার আমার এই ছোটো বাগানটা আপনাদেরকে শেয়ার করলাম, কারণ হচ্ছে আজকে আমি আমার গাছ থেকে কিছু উদিয়া পেরে নেব। এই ফার্স্ট টাইম আমি হচ্ছে গাছের সবজি পাড়তেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে আমার অনেক শখের একটা বাগান। মানুষ শখ করে অনেক কিছুই করে, তো আমি শখ করে একটা ছোট বাগান করলাম। তো এইখানে হচ্ছে অনেক ভালো বড় বড় উদিয়া হয়েছে, যেগুলো আমি এখন পেরে নিব। এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে অনেক উদিয়া হয়েছে। তো আমি ফার্স্ট টাইম এই পাশ থেকেই পারবো, ফার্স্টে এদিক থেকেই নিব আর কি। মানে গাছ থেকে ফল সবজি পেড়ে, মানে রান্না করে খাওয়ার যে একটা আনন্দ, এটা বলে বোঝানোর মতো না। তো আজকে পারতেছিলাম আর এত ভালো লাগতেছিল, কি বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এই তো উদিয়াগুলো আমি রাখতেছি, আর আমার এত খুশি লাগতেছিল যখন আমি উদিয়াগুলো পারতেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল, অনেক আনন্দ লাগতেছিল। আর এটা ছিল বাগানের সবচেয়ে বড় উদিয়া, যেটা নাকি আমার ওই যে ওই সাইডে হয়েছে, ব্যালকনির অপোজিট পাশে যেটা হয়েছে ওইটা। তো এইখানে উদিয়ার গাছ ছিল 3-4টা, তো এই জন্যে গাছের লতানো অনেক বেশি, পুরো টালের মধ্যে শুধু উদিয়া গাছই দেখা যায়। তো এখানে আমার শুধু উদিয়া গাছ না, এখানে আমার লাউ গাছ, পুঁইশাক গাছ, এই 2টা গাছও ছিল। আর আমার বরবটি গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে প্রায়। তো এটাও আমি কিছুদিন পর ডালে দিয়ে দিব, যেন এটা ভালোভাবে
উঠতে পারে। আর দেখলাম যে অনেকগুলো উদি নষ্ট হয়ে যেতেছে, মানে ছোট ছোট হয়েই পোকায় কেটে ফেলতেছে। তো এগুলা মনে হয় স্প্রে করে দিতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি নেক্সট টাইম স্প্রে করে দিব। আর এই দিক থেকে হচ্ছে আমি বড় বড়গুলো যেগুলো আজকে রান্না করবো ওগুলো পেরে নিতেছিলাম। পারতেছিলাম, আর আমার কাছে এত খুশি লাগতেছিল যে আজকে নিজের গাছের সবজি খাবো। এই পাশেও অনেকগুলো ছিল মাশাল্লাহ। এই তো এইখানে, এই যে ওইখানে, মানে অনেক ছিল, মানে পুরা টালের মধ্যে আল্লাহর রহমতে অনেক হয়েছে। আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। হয়তো প্রতিদিন রান্না করে খেলেও শেষ হবে না, এত পরিমাণও দেওয়া হয়েছে। তা আমি অল্প কিছু পরিমাণই পারবো, বেশি পারবো না। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।